আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, খুব 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 ভালো আছি। তো আজকে তোমরা সবাই জানো যে আজকে বড়দিন। বড়দিনে যীশু খ্রিস্টের জন্মদিন। তো যীশু খ্রিস্টের জন্মদিনে সবাইকে কেক খেতে হয়। তা যদিও এটা বাঙালির উৎসব নয়, কিন্তু এখন সবাই বাঙালির উৎসব ভেবেই এগুলো করছে। তো আজকে আমি একটা কেক বানাবো, সেই কেকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তোমরা স্কিপ না করে দেখতে থাকো আমি কিভাবে কেকটা তৈরি করি। তো দেখো, এই যে এই কেকটা বানানো হয়েছে, তো এই কেকটা আমি কিভাবে বানাচ্ছি, আর এর সঙ্গে দেখো দিচ্ছি আমুল দুধ। আর এই আমুল দুধটা গরম জলে করা হয়েছে, আর ময়দা, আর 1 কাপ তেল, আর এখানে বেকিং পাউডার। দেখো, এটা হচ্ছে বেকিং পাউডার। আর পাশে নিয়ে নিয়েছি বেকিং সোডা। আর এইটা হচ্ছে ভ্যানিলা এসেন্স। আর একটু এই চিনিটাকে ডাস্ট করে নিয়েছি, কাজু কিশমিশ চেরি আছে। আর এখানে একটুখানি ছোটো এলাচের গুঁড়ো নিয়ে নিয়েছি, যাতে সেন্টটা ভালো হয়, খেতেও সুন্দর হয়। তা চলো এবার দেখাই কিভাবে করছি। প্রথমে আমি এই কাপটার মাপেরই 1 কাপ তেল আমি এর মধ্যে ঢেলে দিলাম। এই কাপেরই মাপের যা নেবো সব এই কাপের মাপের। এই কাপের 1 কাপ, এই যে চিনিটা ডাস্ট করে রেখেছি, দেখি কতটা হয়। তো 1 কাপ চিনিও নেব। দেখো, এই 1 কাপ চিনি আমি নিয়ে নিলাম, নিয়ে ওর মধ্যে আমি ঢেলে দিলাম। ঢেলে নিয়ে ভালো করে, ভেতরে তেল দিয়েছিলাম তো তাই ওটা লেগে গেছিলো, দিয়ে একটু ভালো করে হাতে করে করে নিলাম, দিয়ে ভালো করে এটা দিয়ে ভালো করে একটু করে নিতে হবে। দিয়ে এই কাপেরই 1.5 কাপ মতো ময়দা নিয়ে নিচ্ছি। 1.5 কাপ ময়দাতে হয়ে যাবে। 1.5 কাপ ময়দা নিয়ে ভালো করে মিক্সড করছি এটাকে। ভালো করে মিক্সড করতে করতে এবার এই দুধটা দিয়ে ভালো করে পেস্ট করতে হবে। দেখো, এটা ভালো করে মানে সব রকম যাতে সব পুরো জিনিসটা ওর সঙ্গে মিশে যায়, কোনো রকম ডেলা বা কোনো কুঁচো কিছু যেন না থাকে। তা ভালো করে এটা পেস্ট করে নিচ্ছি। অনেকক্ষণ ধরেই ফাটাতে হবে। কেক তো যত ফাটাবে তত কেক ফুলে উঠবে এবং সফট স্পঞ্জ হবে। তার জন্যই আমার বেকিং পাউডার বেকিং সোডাটা দেয়া। তো ভালো করে যতক্ষণ না একটা স্মুথলি একটা পেস্ট তৈরি হচ্ছে, ততক্ষণ আমাকে দুধ দিয়ে ভালো করে ফেটিয়ে যেতেই হবে। হ্যাঁ দেখো, এবার এর মধ্যে একটু 1/2 চামচ করে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, আর 8 চামচ বেকিং সোডাও দিয়ে দেবো। বেশি নয়, অল্প, একদম 1/2 চামচ। আর এই ভ্যানিলা এসেন্সটা কিন্তু বেশি দেওয়া যাবে না, 2 ফোঁটা। বেশি দিলে কি বলো তো, গন্ধ লাগবে। এই জিনিসটা 2 ফোঁটা দিয়ে ভালো করে আবার পেস্ট করে নিতে হবে। ব্যাটারটা দেখবে একটু টাইট হয়ে যাচ্ছে, সেটার জন্য আরেকটু দুধ, মানে তোমরা বুঝতে পারবে জিনিসটা কিভাবে করা হচ্ছে। এইভাবে দিয়ে ভালো করে এটাকে ঢেকে রাখতে হবে 10 মিনিট। এবার 10 মিনিট পরে আমি এই যে বাটার পেপারটা দেখছো, এই বাটির মাপে ভালো করে কেটে ওর মধ্যে বসিয়ে একটু ওর ওপরে তেল দিয়ে ভালো করে জিনিসটা মাপের করে নিচ্ছি। এইবার এই যে 10 মিনিট রাখা ছিল এই ব্যাটারটা ঢাকা দেয়া, এই ব্যাটারটা এর মধ্যে ভালো করে ঢেলে দিয়ে এটা মাপের পুরো শেপে করে নিতে হবে একদম, যাতে এই বাটার পেপারের তলায় জিনিসটা না চলে যায়। এই পেস্টটা কিন্তু তলায় গেলে হবে না, এই পেপারের মধ্যেই থাকতে হবে। সেই রকম পরিমাণ মতোই বন্ধুরা তোমাদের জিনিস নিতে হবে। তো এই যে ভালো করে জিনিসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর এর মধ্যে যে গায়ে গায়ে যেটা লাগা আছে সেটা হাতে করে একটু চেঁচে ভালো করে দিয়ে দেওয়া হচ্ছে। দেখো, যে তোমরা যেমন পরিমাণ জিনিস নেবে সেই রকম অনুপাতে তোমরা একটা আইডিয়া করে বাটি নিতে পারো, যে কতটা নিয়েছো আর সেটা কতটা বাটিতে আমি ধরাতে পারবো আর কি। বেশি বড় বাটি নিও না, তাহলে কেকটা পাতলা হয়ে যাবে। তো দেখো, এটা এর মধ্যে দিয়ে ভালো করে ঠোক ঠোক করে নিতে হবে, যাতে চারিদিকে জিনিসটা ওই বাটার পেপারের মধ্যে চারিদিকে ভালো করে হয়ে যায়। এটা 5 মিনিট ঢেকে রাখবো। আর দেখো, আমি বালি নিয়ে নিয়েছি একটা বড় ডেচকিতে, এই যে বালিটা গরম করতে দিয়েছি। ততক্ষণে আমি এইটার মধ্যে এই যে কুচনো কাজু আর কিশমিশ আর চেরি এর মধ্যে আমি একটু সাজিয়ে দেব। তবে দেখো, এই যে পেস্টটা সাদা রঙের বলে এই কিশমিশগুলো, তারপরে এই চেরিগুলো লাল রঙের, তো কিশমিশটাও পড়বে, দেখবে খুব সুন্দর দেখতে লাগছে।
দেখো এই সাদা জিনিসের ওপরে লাল জিনিস পরলে দেখতে সুন্দরই লাগে। তা দেখো এইগুলো একটু কুচো কুচো করে রেখে দিয়েছিলাম, দিয়ে ওর উপরে ছড়িয়ে দিলাম। আর কিশমিশগুলো কিন্তু কুচো করিনি, কিশমিশগুলো গোটা গোটাই দিয়েছি, একটা একটা করে ভালো করে নেয়। ততক্ষণে আমার কিন্তু বালি গরম হচ্ছে। একটু বেশি আঁচে বালিটাকে প্রথমে গরম করে নিতে হবে। আর ততক্ষণে আমি এইটা তো সাজাচ্ছি, দিয়ে সাজে বালি যখন গরম হয়ে যাবে তখন এই জন্য সাজানো দেখো হয়েই গেছে, কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমি ওই বালির উপরে এই বাটির সমেত বসিয়ে দেবো। দেখো আমি কিন্তু আঁচটা যখন দেখলাম যে বালিটা গরম হয়ে গেছে, আমি কিন্তু এটা একটু কমিয়ে দিলাম। বেশি আঁচে রাখলে কী হবে, ধরে যাবে এটা। দেখো এই বাটিটা আমি এই বালির উপরে বসিয়ে দিলাম, দিয়ে এর উপরে ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। একদম লোয়ার আঁচে রাখতে হবে। তো 15 থেকে 20 মিনিট পরে বন্ধুরা ফিরে এসেছি। দেখো আমার কেক তৈরি হয়ে গেছে। এই কাঠি দিয়ে প্রথমে একটা একটু ফুটো করে দেখে নিতে হবে কাঠির মধ্যে লেগে যাচ্ছে না, তার মানে জানবে হয়ে গেছে। আর যদি লেগে যায় জানবে কাঁচা আছে। তো আমার তো লেগে যায়নি, আমার হয়ে গেছে। তো গরম তো শাঁসে দিয়ে তুলতে হচ্ছে। দেখো কি সুন্দর কালার এসছে। তো এখন গরম, হাত তো দেওয়াই যাবে না, যে ওটাকে আমি তুলবো কী করে। তো তোমাদের এই ভিডিওটা, কেক বানানোর ভিডিওটা কীরকম লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে দিও, একটা শেয়ার করে দিও, একটা লাইক করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও। প্লিজ বন্ধুরা তোমরা এভাবেই আমাদের পাশে থেকো। তো এই মিনি ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। এখনকার মতো টাটা। আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব।